ভাইরা আমার, আল্লামা সাঈদী এখান থেকে 15 বছর আগে প্যারেড ময়দানে এই কথা বলে গেছেন। আর আল্লামা সাঈদী 2023 সালের 14 আগস্ট রাত আপনার 8:45 শাহাদাত বরণ করার পরে 1 বছর যেতে পারে নাই, 1 বছর পূর্তি 2 মাস বাকি থাকতে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা সাঈদীর সেই ভবিষ্যৎবাণী সত্যে পরিণত করে দিয়েছে। আজকের যারা আল্লামা সাঈদীকে ভারতের ষড়যন্ত্রে অসুস্থতার নাটক সাজিয়ে বাংলার জমিন থেকে শহীদ করেছে, 1 বছর পরে নাই, তার আগে আল্লাহ পাক তাদের মস্তককে ভেঙে খান করে দিয়েছে। আজকের যারা খুলনার 3.5 হাত মাটি আল্লামা সাঈদীকে দাফন করার জন্য দেয় নাই, আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ পাক তাদেরকে এমন ধরে ধরবো, তুই আমার সাঈদীকে 3.5 হাত জায়গা দিলি না, আমি আল্লাহ পাক এই বাংলার 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি তোদের জন্য হারাম ঘোষণা করলাম। এই শাহজালালের ভূখণ্ডে, এই শাহ মাকদুমের ভূখণ্ডে তোদের জায়গা হবে না, তোদের জায়গা হবে দিল্লির প্রতিনাদুর বুকে। কথা বলেন ঠিক না বেঠে? হুজুরের 3টা ওসিয়ত ছিল মরার আগে। আল্লামা সাঈদীর 2 সন্তান মাসুদ সাঈদী আর শামীম সাঈদী ওসিয়ত করে গিয়েছিল যে শামীম সাঈদী, মাসুদ সাঈদী, আল্লাহ যদি কখনো আমার এই কাশিমপুর কারাগারের 4 দেয়ালের বাইরে নিয়ে যায়, আমার জীবনের শেষ ইচ্ছা আমি একবার আল্লাহ রাসূলের রওজায় যাব। জোরে করুন আল্লাহু আকবার। যদি আমার সে আশা পূরণ না হয়, তাহলে যদি আল্লাহ কখনো এই জেলখানা থেকে আমাকে মুক্ত করে, আমি আর একবার এই তাওহীদের জনতার সামনে আল্লাহর কোরআনের তাফসীর করতে চাই। জোরে বলুন আল্লাহু আকবার। আর এই আশা যদি আমার পূরণ না হয়, যদি আল্লাহ আমার শাহাদাত কবুল করে, তবে এই জেলখানা থেকে বের হওয়ার যদি আমার লাশ বের হয়, তাহলে আমার লাশটাকে যেন খুলনা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সামনে হুজুরের হাতের তৈরি করা গোরস্থানটাই এখনো পড়ে আছে। যারা গেছেন ওখানে তারা জানেন, হয়তো মনে কেউ জানেন, আমার ভাইরা আরো খুলনার মানুষ আমরা জানি, দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা হুজুর তৈরি করে গিয়েছিল। ওই মাদ্রাসার সামনে এখনো পর্যন্ত ওই গোরস্থানের জায়গাটুকু এখনো পর্যন্ত আছে। হুজুর বলেছিল যে আমাকে যদি কখনো এই জেলখানার থেকে আমার লাশ বের হয়, তবে আমার লাশটা যেন এই জায়গায় দাফন করা হয়। 2023 সালের 14 আগস্ট রাত 8:45 হুজুর শাহাদাত বরণ করলেন। পরিবার থেকে ঘোষণা দেওয়া হলো আগামীকালকে খুলনা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সামনে হুজুরকে দাফন করা হবে। রাত 10:30 খুলনা ছাত্রলীগের সভাপতি বিপ্লব তার নেতা কর্মীদেরকে নিয়ে দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সামনে মিছিল করলো। কোন চিহ্নিত রাজাকারের লাশ এই খুলনার মাটিতে আমরা দাফন করতে দেব না। জোরে কোন নাউজুবিল্লাহ। তারা মিছিল করলো রাত 10:30টার সময়। এই ভিডিও আপনারা ফেসবুকে, ইউটিউবে এখনো পাবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, পরিবার থেকে শত চেষ্টা করার পরেও যখন তাকে দাফন করতে দেওয়া হলো না, পরের দিন আমার ভাইরা পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হলো। ওই জানাজার নামাজে আল্লাহ পাক আমাকে শরীক হওয়ার সুযোগ দিয়েছিলেন। রাস্তার থেকে মানুষের গাড়িগুলো থামিয়ে রাস্তার থেকে আমাদেরকে নামিয়ে নেওয়া হয়েছে, পিটানো হয়েছে। এরপরে ভান্ডারখোলা নদীর যে ব্রিজ, ওই ব্রিজের আগে বাগেরহাটের সীমান্ত এবং পিরোজপুরের শুরু, বাগেরহাট জেলার শেষ এবং পিরোজপুর জেলার শুরু। ওখান থেকে আল্লামা সাঈদী ফাউন্ডেশন অন্তত 15 কিলোমিটার। এই 15 কিলোমিটার ব্যাপী রাস্তার ভিতরে যদি একটা কাগজ পড়ে যায়, যদি কেউ কাগজ তুলতে যায়, ওখানে পাক তলায় পিষ্ট হয়ে মারা যাবে। এত পরিমাণ মানুষ বাধা দেওয়ার পর ওই দিন জানাজার নামাজ হয়েছিল। বন্ধুগণ, আমার ভাইরা, প্রথম জানাজায় আমি শরীক হওয়ার সুযোগ পাইনি, দ্বিতীয় জানাজার নামাজ আমি পড়েছি। আমার ভাইরা, আমি নিজের চোখকে দেখেছি আল্লামা সাঈদীকে মানুষ যে এত ভালো কেন বাসে। আমার ভাইরা, বয়স্ক মানুষের কথা বাদ দিলাম, যুবক মানুষেরা, আমার মতো যুবকেরা পঙ্গপালের মতো পাগল হয়ে গেছে একবার শুধু আল্লামা সাঈদী মুখে চুমা দেওয়ার জন্য। আল্লাহ পাক সে সৌভাগ্য আমাকেও দিয়েছিল। যখন গাড়ির ভিতরে উঠে আল্লামা সাঈদীর মুখখানের দিকে তাকালাম, আমার বিশ্বাস করেন, আমার এই 28-29 বছর জীবনে একজন মানুষ মারা যাওয়ার পরে তার চেহারার ভিতরে দিয়ে এত নূর বিরাজ করে আমি জীবনে 28 বছরে দেখি। ভাইরা আমার, ওই মানুষটাকে খুলনার মাটিতে দাফন করতে দেওয়া হলো না। বললো যে কোনো চিহ্নিত রাজাকারের লাশ এই খুলনার মাটিতে আমরা দাফন করতে দিব না, দিলও না। আমার ভাইরা, আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। হে জালেমের বাচ্চারা, যেই মানুষটার জন্য প্রতি বছর রমজানের 1 মাস কাবা শরীফের চত্বরে ইতিকাফ করার জন্য সৌদি সরকার থেকে বরাদ্দ ছিল, যেই মানুষটার কপালের ভিতরে কাবার গ্রান্ড মুফতি, সৌদির গ্রান্ড মুফতি, কাবার প্রধান ইমাম আল্লামা আব্দুর রহমান আস-সুদাইস কতবার তার কপালের ভিতরে চুমা দিয়েছেন তার কোনো গ্যারান্টি নেই। যেই মানুষটার জন্য
কারণে স্বয়ং সৌদি সরকার কাবার দরজা খুলে দিয়েছিল কাবা শরীফের ভিতরে ঢুকে যিনি নামাজ আদায় করেছেন। যেই মানুষটার মুখের তাফসীর শুনে এ বাংলাদেশ নয় গোটা বিশ্বের হাজার হাজার অমুসলিম ধর্মের বুকে লাথি মেরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আজকে সেই মানুষটাকে তোরা খুলনার বুকে মাত্র 3.5 হাত জায়গা, কয় হাত? মাত্র 3.5 হাত জায়গা তার মৃত্যুর পরে তোরা জায়গা ছেড়ে দিলি না খুলনার বুকে। আমার আল্লাহ বলছেন, এ জালেমেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে এমন ধর্ম পালানোর কোন সুযোগ। প্যারেড ময়দানে 5 দিন ব্যাপী তাফসীর মাহফিলে আল্লামা সাঈদী বলে গিয়েছিলেন যে আমি আল্লামা সাঈদীকে যদি শহীদ করা হয় তবে আমার প্রতিটা রক্তের ফোঁটা কামানের গুলিতে পরিণত হয়ে বাতিলের মস্তককে ভেঙে খান করে দেবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লামা সাঈদী এখান থেকে 15 বছর আগে প্যারেড ময়দানে এই কথা বলে গেছেন। আর আল্লামা সাঈদী 2023 সালের 14 আগস্ট রাত আপনার 8:45 শাহাদাত বরণ করার পরে 1 বছর যেতে পারে নাই। 1 বছর পূর্তি 2 মাস বাকি থাকতে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা সাঈদীর সেই ভবিষ্যৎবাণী সত্যে পরিণত করে দিয়েছে। আজকের যারা আল্লামা সাঈদীকে ভারতের ষড়যন্ত্র অসুস্থতার নাটক সাজিয়ে বাংলার জমিন থেকে শহীদ করেছে, 1 বছর পরে নাই তার আগে আল্লাহ পাক তাদের মস্তককে ভেঙে খান করে দিয়েছে। আজকের যারা খুলনার 3.5 হাত মাটি আল্লামা সাঈদীকে দাফন করার জন্য দেয় নাই, আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ পাক তাদেরকে এমন ধরে ধরবো, তোরা আমার সাঈদীকে 3.5 হাত জায়গা দিলি না, আমি আল্লাহ পাক এই বাংলার 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি তোদের জন্য হারাম ঘোষণা করলাম। এই শাহজালালের ভূখণ্ডে, এই শাহ মাকদুমের ভূখণ্ডে তোদের জায়গা হবে না, তোদের জায়গা হবে দিল্লির প্রতিটা দুর্বুকে। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, 50 বছর পরে তার বাপের হত্যার বিচার এই বাংলার জমিনে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি বলেন? 50 বছর পরে তার বাপের হত্যার বিচার এই বাংলার জমিনে হয়েছে। বিদেশ থেকে তার বাপের খুনিদেরকে ধরে এনে ফাঁসির দড়িতে নিজে দাঁড়িয়ে থেকে ঝোলাইছে। মেজর বজলুল হুদা চুয়াডাঙ্গার সন্তান। আমি নিজে চুয়াডাঙ্গা জেলায় মাহফিল করতে যাই, তার খবর দেখে আসছি। ওই গ্রামের মানুষ সাক্ষ্য দিয়েছে এই মেজর বজলুল হুদাকে যেদিন ফাঁসি দেওয়া হয়, ফাঁসি যখন দিবে দড়ি, যখন ফাঁসির দড়ি পড়াচ্ছে গলায়, ওই মুহূর্তে ফাঁসির মঞ্চ থেকে তাকে নামিয়ে এনে এই স্বৈরাচার, খুনি, জালেম, উন্মাদ, পাগল, এই সাইকো, এই খুনি হাসিনা ফাঁসির দড়ি থেকে তাকে নামিয়ে এনে পাশের রুমে নিয়ে মেজের উপর ফেলে বুকের উপরে বাম্পার চাপিয়ে গরু জবাই করার ছুরি দিয়ে নিজের হাতে মেজর বজলুল হুদাকে জবাই করেছে। কথা ঠিক না বেঠিক? এই ভিডিও আপনারা ইউটিউবে এখনো পাবেন, সাংবাদিক ইলিয়াসের ভিডিও। আমি নিজে তার গ্রামে মাহফিল করে এসে এই সংবাদ আমি তাদের মুখের থেকে শুনে এসেছি। একজন মানুষকে ফাঁসির দড়িতে ঝোলালে তার গলা কি কাটা থাকে? আমার ভাইরা, মেজর বজলুল হুদাকে নিজের হাতে ফাঁসির দড়ি থেকে নামিয়ে নিয়ে এসে বুকের উপর বাম্পা চাপিয়ে এই লেডি খুনি স্বৈরাচার আপনার আবু জেহেলের আপডেট ভাষণ, এই লেডি আবু জেহেল, লেডি ফেরাউন নিজের হাতে মেজর বজলুল হুদাকে নিজের হাতে গরু জবাই করা ছুরি দিয়ে জবাই করেছে তার বাপের হত্যার দায়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আজকে তোর বাপের হত্যার বিচার যদি 50 বছর পরে বাংলাদেশে হয়, আজকে তোর বাপের খুনির বিচার যদি 50 বছর পরে এই বাংলার জমিনে হয়, যদি ফাঁসির দড়ি থেকে তাকে নামিয়ে এনে নিজে হাতে তার রাগ নামানোর জন্য, রাগ দমন করার জন্য তোর বাপের খুনিদেরকে যদি তুই নিজে হাতে জবাই করতে পারিস, আল্লাহর কসম দিয়ে বলছি আল্লামা সাঈদীর জায়গা আমাদের কলিজার ভিতরে। কোনো গান ঠিক কিনা? আল্লামা সাঈদীর জায়গা আমাদের কলিজার ভিতরে। আমাদের স্বপ্ন ছিল আর একবার এ বাংলার জমিনে আমরা আল্লামা সাঈদীর মুখে তাফসীর শুনবো। তোরা 13 বছর না আরো 10 বছর বন্দী রাখ, তাতে আমাদের অসুবিধা নাই, কিন্তু একদিন আল্লামা সাঈদী বাংলার জমিনে ফিরে আসবে। এই স্বপ্ন যারা নস্যাৎ করে দিয়েছে, ওই ভারতের ব্রাহ্মণদের ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য যারা আল্লামা সাঈদীকে হত্যা করেছে, আল্লাহর কোরআন ছুঁয়ে বলে গেলাম, আল্লাহর কোরআনকে জাতীয় সংসদে পাঠিয়ে আল্লামা সাঈদীর হত্যার বিচার এই বাংলার জমিনে করা হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের যারা আল্লামা সাঈদীর হত্যার সাথে যারা সরাসরি জড়িত, আজকের যারা আল্লামা সাঈদীকে
করছেন নাকি ভাই? কষ্ট পেলেন? একটু জিকির করুন, লা ইলাহা আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। রাজি আছেন না নাই? আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা গুলির মুখে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ প্রিয় গোলাহাট ভাষী রাগ করেছেন নাকি? কষ্ট পেয়েছেন নাকি? আর 15 মিনিট চলবে? থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন? দেখি দুই হাত দেখেন কারা কারা থাকবেন না। না, আমি আপনাদের একটু টেস্ট করলাম যে মনোযোগ আছে কিনা। আমার উপর রাগ করছেন নাকি? আল্লাহ পাক মুখেরটা নেন না, নেন ভেতরেরটা। কথাই বুঝাতে পারলাম? আল্লাহ পাক মুখেরটা